ভাইকিং নেতা এরিক দ্য রেড আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে গড়ে তোলেন এক নতুন বসতি, মানুষকে আকৃষ্ট করতে যার নাম দেন গ্রিনল্যান্ড। তবে বিজ্ঞানীদের মতে প্রায় 25 লাখ বছর আগে গ্রিনল্যান্ড সত্যিই সবুজ ছিল। সাম্প্রতিক এক গবেষণায়ও দেখা গেছে বরফের নিচে চাপা পড়ে আছে লাখ লাখ বছরের প্রাচীন মাটি। গ্রিনল্যান্ডবাসীরা এস্কিমো শব্দটি ঠিক পছন্দ করেন না, যার সঠিক নাম ইনুইট বা কালাল্লিত। এর অর্থই হলো গ্রিনল্যান্ডের মানুষ। গ্রিনল্যান্ডের প্রায় 88% মানুষ ইনুইট, আর বাকি 12%-এর বেশিরভাগই ড্যানিশ। পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপের আয়তন প্রায় 21,60,000 বর্গ কিলোমিটার। এর প্রায় 80%ই বরফে ঢাকা। এর জনসংখ্যাও মাত্র 56,000-এর মতো। তাই এটি বিশ্বের সবচেয়ে কম জনঘনত্বের জায়গাগুলোরও একটি। এই দ্বীপে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য নেই কোনো সড়ক বা রেল লাইন। শহর থেকে শহরে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় প্লেন, নৌকা, হেলিকপ্টার, স্নোমোবাইল বা কুকুরের টানা স্লেজ। গ্রীষ্মে নৌকা এই সবচেয়ে জনপ্রিয় বাহন। গ্রিনল্যান্ডের আয়ের প্রধান উৎস মৎস্যশিল্প। মাছ, সামুদ্রিক খাবার আর স্থানীয়ভাবে শিকার করা প্রাণী ছাড়া অন্য সবকিছুই আমদানি করতে হয়। অতিরিক্ত শিকার ঠেকাতে প্রতিটি অঞ্চলের জন্য আছে নির্দিষ্ট কোটা। নীলতিমির মতো কিছু প্রজাতি পুরোপুরি সংরক্ষিত। তিমি এবং সিলের মাংস রপ্তানি করা যায় না, তবে শুধু স্থানীয়ভাবে খাওয়া যায়। গ্রিনল্যান্ডের রাজধানী নুকে মোট জনসংখ্যার প্রায় 1/4 বাস করে। আকারে ছোট হলেও শহরটি বেশ প্রাণবন্ত। এখানে আছে জাদুঘর, আধুনিক ক্যাফে এবং ফ্যাশন বুটিক। দ্বীপটি সম্পর্কে জানতে চাইলে ঘুরে দেখা যায় ন্যাশনাল মিউজিয়াম, কাটুয়া কালচারাল হাউস আর নুক আর্ট মিউজিয়াম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।